বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। গাদিরে ঘুমের ঘটনা অস্বীকারীর পরিণতি কি শোনো। একদিন হযরত আলী আলাইহিস সালাম মজলিসে উপস্থিত সকলকে কসম দিয়ে বললেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদ, আমি যার মাওলা আলী তার মাওলা শুনেছে, সে সাক্ষ্য দিক। তখন 12 জন আনসারী উপস্থিত ছিলেন। তারা সকলেই সাক্ষ্য দিলেন, কিন্তু এক ব্যক্তি এই হাদীস শোনা সত্ত্বেও সাক্ষী দিল না। হযরত আলী আলাইহিস সালাম বললেন, তুমি সাক্ষ্য দাও না কেন? তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে কথা শুনেছ। সে বলল, আমি শুনেছি কি না এক্ষণে তা মনে নেই। হযরত আলী আলাইহিস সালাম দোয়া করলেন, পরওয়ারদিগার, যদি লোকটি মিথ্যা বলে থাকে তবে তার মুখে ধুবল কুষ্ঠির চিহ্ন প্রকাশ করে দাও, যাকে পাগড়িও গোপন করতে না পারে। রাবী বলেন, আমি সেই ব্যক্তিকে দেখেছি, তার চক্ষুদ্বয়ের মাঝখানে ধুবল কুষ্ঠির চিহ্ন পরিস্ফুট ছিল। সূত্র শাওয়াহিদুন নবুওয়াত, পৃষ্ঠা 224। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু বলেন, আমি সেই মজলিসে হাজির ছিলাম এবং আমিও হাদীসটি শুনে রেখেছিলাম, কিন্তু এর সাক্ষী দিলাম না এবং বিষয়টি গোপন করে গেলাম। আল্লাহ তাআলা আমাকে দৃষ্টি শক্তি থেকে বঞ্চিত করে দিলেন। কথিত আছে, তিনি সর্বদাই সাক্ষ্য না দেওয়ার কারণে লজ্জা প্রকাশ করতেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। সূত্র শাওয়াহিদুন নবুওয়াত, পৃষ্ঠা 224, মদিনা পাবলিকেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।